তো বন্ধুরা আজকে আমরা পড়বো ভয়েস চেঞ্জ। দেখো ভয়েস চেঞ্জ নিয়ে চলে এসেছি। ভয়েস চেঞ্জ পড়বো। তো আজকে আমি ইংলিশ ভয়েস চেঞ্জের টপিকটা নিয়ে পড়ছিলাম, তো তোমাদের সাথে ভাবছিলাম শেয়ার করে দিই আমি কিভাবে ভয়েস চেঞ্জটা কমপ্লিট করেছি। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো ভয়েস চেঞ্জটা দেখো ভয়েস চেঞ্জ। ওকে, ভয়েস চেঞ্জটা কি? ভয়েসটা কি? ভয়েস হচ্ছে এমন একটা ওয়ার্ড, ভয়েসকে এমন একটা ওয়ার্ড যেটি আমাদের বোঝায় যে সাবজেক্ট ডাইরেক্ট কাজ করছে নাকি সাবজেক্টকে দিয়ে কাজ করানো হচ্ছে। ওকে, তাহলে দেখো বলছে ভয়েস এমন একটা ওয়ার্ড যেটি আমাদেরকে বোঝায় কি যে সাবজেক্ট ডাইরেক্ট কাজ করছে নাকি সাবজেক্টকে দিয়ে কাজ করানো হচ্ছে, এইটি বোঝানোর কাজই হচ্ছে ভয়েস। ওকে, দেখো এটিকে মেনলি আমরা তিনটে পার্টে ভাগ করি। কী কী? অ্যাক্টিভ ভয়েস যেটাকে বলি কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস যেটাকে বলি কর্মবাচ্য, আর কি কোয়াসি প্যাসিভ ভয়েস কর্মকর্তৃবাচ্য। কী কী না অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস, প্রধানত তিনটি ভাগই ভাগ করি। ঠিক আছে, এবার বলছি কি যখন কোনো বাক্যে ক্রিয়ার ঠিক আগে কর্তাকে বসিয়ে এবং তারপরে কর্মকে বসিয়ে মানে অবজেক্টকে বসিয়ে কর্তা কাজটা পরিষ্কার করে বোঝানো হয় তখন ক্রিয়াটি হয় অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ কী বলছে যে বাক্যে কর্তা নিজে কাজটা করে তাকে বলছে অ্যাক্টিভ ভয়েস। আমি সহজ করে আরও বলছি, যে বাক্যে কর্তা নিজেই কাজটা করছে তাকে বলছে অ্যাক্টিভ ভয়েস। যেমন কি দেখো, যেমন তোমাদেরকে বলছি দেখো, যেমন আই হ্যাভ রিটেন এ বুক। কি আই হ্যাভ রিটেন এ বুক? এখানে দেখো আই মানে আমি মানে আই নিজে কাজটা করছে। আই হ্যাভ রিটেন এ বুক মানে আমি বইটা লিখেছি। ঠিক আছে, তাহলে আমি নিজে কাজটা করেছি, তাহলে যে বাক্যে কর্তা নিজে কাজটা করছে তাকে বলছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস কাকে বলছে? যে বাক্যে কর্তা ডাইরেক্ট কাজ করে না, মানে মনে হয় অন্য কারো দ্বারা কার্য সম্পন্ন হচ্ছে, তাকে বলছে প্যাসিভ ভয়েস। কাউকে দিয়ে কাজ করানো হচ্ছে মনে হচ্ছে কারো দ্বারা। ওকে, যেমন দেখো এ লেটার হ্যাজ বিন রিটেন বাই মি। একটা লেটার, এখানে কর্তা কি? এখানে কর্তা লেটার। এই লেটারটা লেখা হয়েছে কি কারো দ্বারা, বাই মি আমার দ্বারা লেখা হয়েছে। লেটারটা নিজে নিজে লেখা হয়নি। তাহলে কি যে বাক্যে কর্তা নিজে কাজ করে না কারো দ্বারা করানো হয়েছে বলে মনে হয় তাকে বলছে কি প্যাসিভ ভয়েস। বুঝতে পারলাম? দেখো এখানে এখানে কিন্তু কর্তা চিঠি, আগে ছিল কর্তা আমি, এখানে কিন্তু কর্তা চিঠি। ওকে, চিঠিটা তো আর কারো দ্বারা কেউ নিজে নিজে চিঠি লেখা হয় না, চিঠিটা কারো ধারাই লেখা হয়, সেটাই বোঝানো হয়েছে। অর্থাৎ সেন্টেন্সে পার্সন ইনডাইরেক্টলি অ্যাকশনের সাথে ইনভলভ থাকলে তাকে বলছে কি প্যাসিভ ভয়েস। তাহলে কি বলছে? অর্থাৎ সেন্টেন্সে পার্সন ইনডাইরেক্টলি অ্যাকশনের সাথে যুক্ত, মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অ্যাকশনের সাথে যুক্ত তাকে বলছে প্যাসিভ ভয়েস। আর যখন পার্সন ডাইরেক্টলি অ্যাকশনের সাথে যুক্ত তখন তাকে বলছে অ্যাক্টিভ ভয়েস। বোঝা গেল? আচ্ছা, এবার কোয়াসি প্যাসিভ ভয়েসটা কাকে বলছে? দেখো কোয়াসি প্যাসিভ ভয়েস কি না, দেখো কোয়াসি প্যাসিভ ভয়েস কি, যেমন দেখো উদাহরণ দিয়েছে, বলছে কি আপেল যে কারোর মধ্যে কোনো ওয়ার্ডের মধ্যে যখন মানে কোনো বাক্যের মধ্যে কর্তা ও কর্ম দুটোরই ভাব রয়েছে তাকে বলছে কোয়াসি প্যাসিভ ভয়েস। যেমন দেখো পাকা আপেল খেতে মিষ্টি, এ রাইপ আপেল টেস্টেস সুইট। ঠিক আছে, এই বাক্যটির ক্রিয়া অ্যাক্টিভ ভয়েসে থাকলেও মানে ক্রিয়া অ্যাক্টিভ ভয়েসে থাকলেও অর্থ প্যাসিভে রয়েছে। পাকা আপেল বাক্যের কর্তা হয়েও নিজে কোনো কাজ করছে না। পাকা আপেলটা এখানে বাক্যের কর্তা, এর রাইপ অ্যাপেল এটা বাক্যের কর্তা হয়েও কিন্তু এর নিজে কাজটা করছে না। কোনো ব্যক্তি আপেলের স্বাদ নিলে তবে এটি গুণাগুণ বোঝা যাচ্ছে। বুঝতে পারছো? যে আপেলটা কি নিজে নিজেই তার স্বাদ বুঝতে পারছে না, এটাকে কোনো ব্যক্তি এর স্বাদটা বুঝছে তবে এর গুণাগুণ বোঝা যাচ্ছে। সুতরাং বলা হয় যে গ্রাম্য অনুযায়ী বাক্যের কর্তা হয়েও অর্থের দিক দিয়ে কর্ম হিসাবে বাক্যেই থেকে যাচ্ছে। আপেলটির মধ্যে কর্মকর্তা দুটোরই ভাব আছে। ওকে, বুঝতে পারছি? ক্রিয়ার এই ব্যবহারকে বলছে কোয়াসি প্যাসিভ ভয়েস, বাংলায় বলা হয় কর্মকর্তৃবাচ্য। ওকে, দেখো এই বইটাতে কোয়াসি প্যাসিভ সম্পর্কে এরকম বাক্য দেওয়া আছে, আমি তোমাদের সাথে ডিসকাস করলাম, আমি এই বইটা দেখেই বুঝেছি। তোমাদের যদি মনে হয় যে আরও আদার্স বই দেখবে তোমরা দেখতে পারো। তো দেখো যে ভয়েস চেঞ্জের তিনটি
তিন ধরনের ভয়েস হয়, প্রধানত অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আর কোয়াসি প্যাসিভ ভয়েস। আমরা প্রধানত দু ধরনেরটাই বেশি দেখি, অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসটা। কোয়াসি প্যাসিভ ভয়েস সম্পর্কে আরও তোমাদের ডিটেলস বলবো পরে। তো এখানে এটা দেখে নাও যে যে কর্মকর্তা দুটোরই ভাব থাকে তাকে বলছে কোয়াসি প্যাসিভ ভয়েস। বুঝেছো? ক্রিয়ার মধ্যে কর্তা বলছে কি যে সাবজেক্টটার মধ্যে কর্তা ও কর্ম দুটোরই ভাব রয়েছে, ঠিক আছে? ক্রিয়ার এরকম ব্যবহারকে কোয়াসি প্যাসিভ বলছে। বুঝা গেল? এবার আমরা চলে যাব, দেখো দেখো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের যে রুল সেটা আমরা তো চলে যাব। দেখো অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস দেখো কি হচ্ছে না, প্রথম রুল হচ্ছে সাবজেক্ট অফ অ্যাক্টিভ ইজ প্লেসড অ্যাজ অবজেক্ট অফ প্যাসিভ, ভাইস ভার্সা। মানে কি বলছে? বলছে কি যে অ্যাক্টিভ সেন্টেন্সে মানে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সে যেটি সাবজেক্ট হিসেবে বসবে, প্যাসিভ ভয়েসে সেটি অবজেক্ট হিসেবে বসবে। আবার প্যাসিভ ভয়েসে যেটি সাবজেক্ট হিসেবে বসবে, অ্যাক্টিভ ভয়েসে সেটি অবজেক্ট হিসেবে বসবে। এরকম ভাইস ভার্সা হয়, মানে সাবজেক্টটা চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছি? এবং সাবজেক্ট অবজেক্টের যে চেঞ্জ অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের উদাহরণ কতগুলো আমরা দেখে নেব। ওকে, চলো দেখে নেবো। তার আগে তোমাদেরকে বলে দিই যে এটা 3টে টেন্সে হয়। এই ভয়েস চেঞ্জটা 3টে টেন্সে এই রুল অনুযায়ী হবে। দেখো এরকম রুলের উপর ভিত্তি করে পুরো ভয়েস চেঞ্জটা হবে। প্রেজেন্ট টেন্সে যদি হয়, দেখো প্রেজেন্ট টেন্সের আবার 3টে ভাগ আছে, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট। তো এই রুলগুলোকে কিন্তু ভালো করে মুখস্থ করে নিতে হবে, তার উপরে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস হবে। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল কি? সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে, এটা অ্যাক্টিভে থাকবে। সিম্পল প্রেজেন্ট ফর্মে এইটা অ্যাক্টিভ সেন্টেন্সে থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্যাসিভে যখন করব এই সিম্পল প্রেজেন্টটাকে, যখন প্যাসিভে করব তখন কি হবে না, তখন আমার সাবজেক্ট আসবে, তার সাথে অ্যাম ইজ আর আসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম আসবে, তারপর অবজেক্ট আসবে। ওকে, আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী আসবে? দেখো সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের ফোর্থ ফর্ম প্লাস অবজেক্ট, এটা অ্যাক্টিভে থাকবে। প্যাসিভে কী থাকবে? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা থাকবে প্যাসিভে। আচ্ছা প্রেজেন্ট পারফেক্টে কী থাকবে? দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ থাকবে প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে, এটা অ্যাক্টিভ। আর প্যাসিভে কী থাকবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা প্যাসিভে। এবার দেখো পাস্ট টেন্সে এই ছকটা ভালো করে লিখে নিবে, ঠিক আছে? দেখো পাস্ট টেন্সে কী থাকবে? দেখো পাস্ট টেন্স দেখো সিম্পল পাস্টে থাকবে, দেখো সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা অ্যাক্টিভে থাকবে। আবার প্যাসিভে থাকবে, দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট থাকবে প্যাসিভে। আচ্ছা ফার্স্ট কন্টিনিউয়াসে কী থাকবে? দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের ফোর্থ ফর্ম প্লাস অবজেক্ট থাকবে অ্যাক্টিভে। আবার সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট থাকবে প্যাসিভে। ওকে, এবার দেখো এখানে একটা ছেড়ে গেছে, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট থাকবে, এটা প্যাসিভে থাকবে। ওকে, এখানটা একটা কিন্তু বিইং হবে প্যাসিভে। আচ্ছা পাস্ট পারফেক্টে কী থাকবে? দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট থাকবে অ্যাক্টিভে। আর প্যাসিভে থাকবে দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট থাকবে। এবার দেখো সিম্পল ফিউচার, দেখো এখানে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। প্রেজেন্টেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হবে না। পাস্টেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হবে না। ফিউচারেও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হবে না। আর ফিউচারে আরেকটা হবে না, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হবে না। মোট আমাদের ভয়েস চেঞ্জের 1 2 3 4টে হবে না। টোটাল আমাদের যে টেন্সের যে আমাদের 12টা টাইপ আছে, তার মধ্যে 4টে টাইপের ভয়েস চেঞ্জ হবে না, 8টা টাইপের ভয়েস চেঞ্জ হবে। ওকে, দেখো সিম্পল ফিউচারে আছে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভে। আর প্যাসিভে হচ্ছে কি সিম্পল ফিউচারের সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা ফিউচার পারফেক্টে কি দেখো ফিউচারের কন্টিনিউয়াস টেন্সের কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। ফিউচার পারফেক্ট টেন্সের কি দেখো সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট থাকে অ্যাক্টিভে। আর প্যাসিভে থাকে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল
প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট আছে প্যাসিভে। ওকে বুঝাতে পারলাম যে টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ কীভাবে হয় তার সূত্রটা তোমাদেরকে বলে দিলাম। এই সূত্রটা ভালো করে মাথায় সেট করে নেবে, দেখবে সুন্দরভাবে ভয়েস চেঞ্জ বেড়ে যাবে। তো চলো আমরা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু এক্সাম্পল দেখে নিই। এই যে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভটা দেখে নিই। তো তার আগে আমাদের কি সূত্রটা ছিল সেইটা একটু লিখে নিতে হবে। এই যে আমরা প্রথমে আমরা কি করব, দেখো প্রথমে আমরা করব কি, প্রথমে আমরা করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করব। ওকে, তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্টের যে অ্যাক্টিভ ভয়েসের সূত্র কি, এর সূত্রটা কি আছে, যা সাবজেক্ট থাকবে প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে, এইটা আমাদের অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এই সূত্র থাকবে এই প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টে। ঠিক আছে, আর প্যাসিভে কি থাকছে, আমাদের সাবজেক্ট থাকছে প্লাস অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা থাকছে প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকছে প্লাস অবজেক্ট থাকছে। এইটা আমাদের থাকছে কি প্যাসিভ ভয়েস করার সময়। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস করব তখন আমাদের কী লিখব, কী ফর্মে লিখব, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। আর যখন প্যাসিভে লিখব ওই টেন্সেরই তখন সাবজেক্ট প্লাস অ্যামিচার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তো চলো এক্সাম্পলগুলো দেখে নিই। যেমন এখানে বলছি দেখো, তাহলে রুলটা ভালো করে মাথায় রাখো। রুলটা প্রথমে তোমরা এইভাবে খাতাতে লিখে নিবে। আমি কিন্তু এইভাবে খাতাতে প্রথমে লিখে নিয়ে আমি এক্সাম্পলগুলো সলভ করি। কি দেখো অ্যাক্টিভে কী বলেছি, দেখো আমি বইগুলি পড়ি। আমরা কি বলেছিলাম, সাবজেক্ট তারপর ভার্বের ফার্স্ট ফর্ম আই রিড দ্য বুকস, তারপর অবজেক্ট। এটা কি অ্যাক্টিভে আছে। এবার যখনই প্যাসিভে হয়ে যাবে তখনই আমাদের যে সূত্রটা ছিল কি সাবজেক্ট প্লাস অ্যাম ই চারের মধ্যে একটা, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট হবে, তাই তো। আচ্ছা, অবজেক্ট তার আগে একটা বাই হয়। ওকে, তো এবার দেখো বইগুলি আমার দ্বারা গঠিত হয়। ওকে, এবার কী বলেছে, দ্য বুকস আর রিড বাই মি, একটা বাই হয়, অবজেক্টটাকে একটা বাই হয়। তাহলে কি দ্য বুকস আর রিড বাই মি, বুঝতে পারলাম। তাহলে অ্যাক্টিভে আছে আই রিড দ্য বুকস, দেখো এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা করছি। অ্যাক্টিভে আছে আমি বইগুলো পড়ি, আই রিড দ্য বুকস, বইগুলি আমার দ্বারা গঠিত হয়, পাঠিত হয়, দ্য বুকস আর রিড বাই মি। রজনী গান গায়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে রজনী সিং সংস। প্যাসিভে গিয়েছে দেখো রজনী দ্বারা গীত হয়, কী হচ্ছে না সংস আর সাং বাই রজনী। এখানে কিন্তু আমরা কী বলেছিলাম, সাবজেক্ট প্লাস অ্যামি চারের মধ্যে একটা হবে সাবজেক্ট অনুযায়ী, যেহেতু সাবজেক্ট এখানে কী আছে, যেহেতু সাবজেক্ট এখানে প্লুরাল আছে সেই জন্য ভার্ব প্লুরাল হলো আর হলো, তারপর কি ভার্বের থার্ড ফর্ম সাং। দেখো এখানে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছিল সিং, আর যখন প্যাসিভ করছি ভার্বের থার্ড ফর্ম সাং, তাহলে সংস আর সাং বাই রজনী, একটা বাই আছে তারপর অবজেক্ট আছে। ওকে, বুঝতে পারলাম। আবার অ্যাক্টিভে বলছি দেখো আমি ছবি দেখি, আই সি পিকচার্স, সিম্পল সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। প্যাসিভে কি দেখো আমার দ্বারা ছবি দৃষ্ট হয়, তাহলে পিকচার এখানে সাবজেক্ট প্লাস অ্যামিজারের মধ্যে পিকচার্স, যেহেতু পিকচার্সটা আমাদের কি প্লুরাল তাই জন্য আর হয়েছে, আর তারপর ভার্বের কি ভার্বের থার্ড ফর্ম সিন বাই মি। ওকে, বুঝতে পারলাম। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, নবীন লুকস অ্যাট দ্য মুন। এবার দেখো প্যাসিভে কী আছে, দ্য মুন ইজ লুকড বাই নবীন, লুকডের পর অ্যাট হয়, ঠিক আছে, দ্য মুন ইজ লুকড অ্যাট বাই নবীন। দেখো পার্থ মহাভারত পড়ে, পার্থ রিডস দ্য মহাভারত, পার্থের দ্বারা মহাভারত পঠিত হয়, দ্য মহাভারত ইজ রিড বাই পার্থ। নবনীতা প্রাতরাশ করে, নবনীতা টেক্স হার ব্রেকফাস্ট। দেখো একই জিনিস সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। দেখো তারপর নবনীতা দ্বারা প্রাতরাশ করা হয়, ব্রেকফাস্ট ইজ টেকেন বাই নবনীতা, তাহলে কি সাবজেক্ট প্লাস ইজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। দেখো তারা আমাকে পছন্দ করে, দে লাইক মি, তাদের দ্বারা আমি পছন্দ হয়, এটা কিন্তু প্যাসিভে আছে, গিয়েছে আই এম লাইকড বাই দেম, বুঝতে পারলাম। এবার দেখো নেক্সট আছে দেখো
অরণ্য তোমাকে চেনে, অরণ্য নোজ ইউ, তুমি অরণ্যের চেনা। তাহলে কি ইউ আর নোন টু অরণ্য। দেখো সব জায়গায় কিন্তু বাই হয় না, সেই জন্য আমি সূত্রেতে বাইটা আনিনি। দেখো নোন সবসময় টু নেয়, কি নেয়, টু নেয়। তাহলে ইউ আর নোন টু অরণ্য। দেখো শিশুরা ফল ভালোবাসে, চিলড্রেন লাইক ফ্রুটস। দেখো শিশুদের ফল ভালো লাগে, ফ্রুটস আর লাইকড বাই চিলড্রেন। ওকে, তাহলে কোথাও বাই হবে, কোথাও টু হবে, সেটা ভার্ব অনুযায়ী হবে। তাহলে এইটা কিন্তু মনে রাখবে, নোন সবসময় টু নেয়। ওকে, আরও আছে, আরও রুল আছে, আমি বলবো এর মাঝে মাঝে। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট, তাদের দ্বারা ক্রিকেট খেলা হয়, ক্রিকেট ইজ প্লেড বাই দেম। ওকে, দেখো প্রেজেন্ট ইনভিটেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তনের কর্ম পর্যায়গুলি এগুলো দেখানো হবে। ঠিক আছে, তাহলে কীভাবে হলো এবার দেখো বলে দিয়েছে। প্রথমে বাক্যের অবজেক্ট কর্তা হয়ে বসবে। তাহলে প্রথমে কী হবে, বাক্যের যে অবজেক্ট সেটাই কর্তা হয়ে বসবে। এরপর অবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর বসবে। ওকে, যখন প্যাসিভে হবে, প্যাসিভের কথাটা বলছে, তাহলে অ্যাক্টিভের যে অবজেক্ট মানে কর্ম, সেই কী হচ্ছে, প্যাসিভে কর্তা হয়ে যাচ্ছে, অবজেক্টেই কর্তা হয়ে যাচ্ছে। এরপর কি অবজেক্ট অনুযায়ী সেই কর্তা অনুযায়ী কী হচ্ছে, আমি যার বসছে। এরপর মূল যে মূল ভার্ব তার পার্টিসিপল ফর্ম বসছে, মানে V3 ফর্ম বসছে। সব শেষে বাই প্রিপোজিশনটা লিখে আমরা অবজেক্ট করছি। ওকে, তো এইসব ব্যাপার। তো চলো নেক্সট ভিডিওতে আবার আমরা দেখব ভয়েস চেঞ্জের বাকি যে পার্টগুলো, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। চলো, তোমাদেরকে পুরো টেন্স অনুযায়ী বলে দিলাম, টেন্স অনুযায়ী তোমরা করবে। ঠিক আছে, তারপর আমরা নেক্সট ভিডিওতে আমরা আবার দেখছি। চলো।